সালামু আলাইকুম দর্শক, এখন বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিট। আর আমেরিকাতে সকাল 7টা 30 মিনিটের সময় প্রেসিডেন্ট একটা ডোনাল্ড ট্রাম্প লিখা শিরোনামের টুইট বার্তায় ইরানের 48 ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন বলে তিনি এক বার্তা দেন। আমরা দ্য প্রেস সহ ইন্ডিয়ান কিছু গণমাধ্যমের সূত্র থেকে তথ্যটা জানতে পারি। আসলে এই তথ্যটা কতটুকু সত্য সেটা আমরা চেক করছি এবং নেক্সট খুব দ্রুত আপনাদের সামনে আমরা সত্যিকার বিষয়টা উপস্থাপন করছি। এ পর্যন্ত তার বার্তায় তিনি যেটা লিখেছেন আমরা সে প্রসঙ্গে একটু কথা বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে ইরানের সাথে অর্থাৎ সকাল সকাল তিনি ঘুম থেকে উঠেই তিনি বার্তাটা দিয়েছেন। তিনি লিখছেন, ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে, তিনি খুশি। আগামী 5 দিন পর্যন্ত ইরানে কোনো প্রকার হামলা না চালাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন নৌসেনা, বিমান সেনা এবং স্থলসেনাদেরকে নিষেধ করেছেন। কোনো প্রকার কোনো ঘাঁটি থেকে যাতে আক্রমণ না হয় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন সবাইকে। কিন্তু বিপরীত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো কিন্তু আসেনি। অনেকে ধারণা করছেন এটা ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি অথবা এটা এক ধরনের চালাকি, যে ইরানকে এই মেসেজটা দিয়ে হয়তো ইরানের যে একটা ভয়ঙ্কর প্রস্তুতি আছে বলে তারা টের পেয়েছে। হরমুজকে ঘিরে আমেরিকা 48 ঘন্টা পর যে বিশাল মেচাকার চালায় বলে ইরানে যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইরানের একটি পাওয়ার প্ল্যানও অক্ষত রাখবে না বলে যে ঘোষণা দিয়েছেন, হয়তোবা সেই সম্মুখ যুদ্ধ থেকে ইরানের যে প্রস্তুতি, এই সম্মুখ যুদ্ধের জন্য আমেরিকার 5 মেরিন সেনা অলরেডি আরব সাগরে পৌঁছে গেছে এবং তাদেরকে ইরান কিভাবে কাবু করে বা কোন অবস্থায় ইরান তাদেরকে কোন ট্র্যাপে ফেলে সবাইকে কফিনে করে ফেরত পাঠায় সে বিষয়ে হয়তো আমেরিকার কাছে নতুন কোনো তথ্য পৌঁছতেও পারে। আর তার জন্য হয়তো আমেরিকান বাহিনী প্রস্তুতি নেই বা এই মুহূর্তে তাদের কিছু করা সম্ভব নয় বলে এ ধরনের বার্তা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তার টুইটে আসতে পারে বলে সবাই ধারণা করছেন। এবং অপরদিকে কিছু কিছু বিশেষজ্ঞ বলছেন এটা আমেরিকার এক ধরনের চালাকি হতে পারে। হয়তোবা ইরান যদি বিশ্বাস করে যে আমেরিকা আসলে 5 দিন যুদ্ধ আর করবে না, হয়তোবা তারা তাদের প্রস্তুতি থেকে সরে আসতে পারে। এই গ্যাপে হয়তো ইরানকে আবার তারা পেয়ে বসবে এবং ইরান এই যুদ্ধ থেকে হয়তোবা পিছপা হয়ে যাবে। দর্শক, আপনারা কি ভাবছেন? এটা কি আসলে কোনো ট্র্যাক নাকি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা? এই বিষয়ে আমাদেরকে মন্তব্য করেন। আরেকটি বিষয়, ইরান অলরেডি এই 48 ঘন্টার আলটিমেটামের বিপরীতে ইরান যে আলটিমেটাম দিয়েছে সেটা হলো 30 সেকেন্ডের আলটিমেটাম। সে 30 সেকেন্ডের আলটিমেটাম ইরান বলেছে আবার যদি দখলদার বা আমেরিকা ইরানে কোনো পাওয়ার প্ল্যানে আক্রমণ করে তাহলে 30 সেকেন্ডের মধ্যে ইরান মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ অন্ধকার করে দিবে এবং ইরান কোথায় কোথায় তাদের আক্রমণগুলো করবে সেটার লিস্ট তারা প্রকাশ্যে ছেড়ে দিয়েছে। পৃথিবীর মানুষ দেখছে, মধ্যপ্রাচ্যের লোকগুলি দেখছে, দখলদার বাহিনীও দেখছে, দখলদার দেশের জনগণও দেখছে ইরানের কোথায় কোথায় টার্গেট। ইরান বলেছে দখলদার রাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশেই কোনো পাওয়ার প্ল্যান, কোনো গ্যাস ক্ষেত্র, কোনো তেল ক্ষেত্র এবং ওয়াটার রিফাইনারি ক্ষেত্র কিছুই আস্ত রাখবে না সে। ইরানের ঘোষণা এটার পরপরই ইরান আরেকটা ঘোষণা দেয় গতকাল। দখলদার জনসাধারণকে ইরান ঘোষণা দেয় দ্রুত ইসরায়েল ছাড়ার জন্য। এর পরপরই আজ সারাদিন দখলদার দেশের সাধারণ পাবলিক মিছিলের মতো করে উচ্চশ্বাসে ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। একই অবস্থা মধ্যপ্রাচ্যের অনেক দেশেও কিন্তু হচ্ছে। যে সমস্ত স্থাপনাগুলো থেকে ইরানের টার্গেট ইরান লিস্টে প্রকাশ করেছে ওই সমস্ত এলাকা থেকে দ্রুত সাধারণ লোকের ঊর্ধ্বশ্বাসের যে ছুটা নিরাপদ আশ্রয়ের দিকে, সেটা দেখে মধ্যপ্রাচ্যবাসী কিন্তু হতবাক। এই খবর
আমেরিকার পেন্টাগনে পৌঁছে গেছে এবং পেন্টাগনের সাবেক অনেক জেনারেল যারা ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা তিরস্কার করে বলেছেন এই যুদ্ধ তাদের যুদ্ধ নয়, এই যুদ্ধ কিন্তু দখলদারদের যুদ্ধ। নতুন করে যে 5,000 মেরিন সেনা কমান্ডো ইরানে পাঠানো হচ্ছে, তাদের সাথে 5,000 কফিন পাঠানোর জন্য কিন্তু তারা ট্রাম্পকে অনেকটা তিরস্কার করে বলেছেন। দর্শক, এর পাশাপাশি আরো একটা বিষয় সুস্পষ্ট যে এই যুদ্ধে ট্রাম্পের সাথে তার নেটোভুক্ত 22টি দেশ কিন্তু একসাথে হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধে যাওয়ার আগে ট্রাম্প তাদের সাথে কোনো বৈঠক বসেনি বা কোনো পরামর্শ নেয়নি, সেজন্য তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র জাপানের জন্য ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। জাপানকে বলেছে নির্ভয়ে তার দেশের জন্য প্রয়োজনীয় তেল হরমুজ প্রণালী দিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইরান কিন্তু খুব মারাত্মক কিছু রাজনৈতিক চাল দিচ্ছে, যেখানে আমেরিকার পায়ে কুঠারাঘাত করার মতো। জাপানও সব জানিয়ে দিয়েছে আমেরিকাকে যে এই যুদ্ধে তাদের কোনো সম্মতি নেই। দর্শক, এখন দেখার বিষয় যে 48 ঘন্টা শেষ হওয়ার পরে সত্যি কি ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার টুইটে 5 দিনের জন্য কোনো প্রকার আক্রমণ আর ইরান যাতে করা না হয়, এটা কি সত্যি নাকি এটা কোনো ফ্যাক্ট? দর্শক, সামনের ভবিষ্যতের দিনগুলি কিন্তু হতে পারে আরো অনেক মারাত্মক, কারণ এই যুদ্ধের মধ্যে দিয়েই নির্ধারিত হবে পৃথিবীতে সুপার পাওয়ার মূলত কারা হতে যাচ্ছে। এই যুদ্ধের মধ্যে দিয়ে নির্ধারিত হবে ইরানের ভবিষ্যৎ, ইরানের ভাগ্য এবং দখলদার রাষ্ট্র আমেরিকার আগামী পৃথিবী শাসনের কি ব্যবস্থা তারা, কি পদ্ধতি তারা নেয়। পেছনে আছে চীন ও রাশিয়া। আগামী পৃথিবীতে চীন এবং রাশিয়ার নিজের অবস্থান এবং নিজেদের সুপার পাওয়ারের তকমা গ্রহণ করা এবং বিশ্ব রাজনীতিদের অবস্থান, বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু চীন রাশিয়ারও এই ইরান আমেরিকার যুদ্ধের মধ্যে। সুতরাং এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন ফোকাস 24, ফোকাস রিলিজ 24 এর স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে।